বাংলাদেশের অর্থনীতি কি আবারও বড় এক সংকটের মুখোমুখি? আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান ঋণ কর্মসূচির কিস্তি এখনও ঝুলে আছে। এর মধ্যেই নতুন করে প্রায় $2 বিলিয়ন ঋণ চাওয়ার আলোচনা সামনে এসেছে। একই সঙ্গে বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত $1 বিলিয়ন সহায়তা চাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন আবার নতুন ঋণ প্রয়োজন? আর সেই ঋণের চাপ কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই গিয়ে পড়বে? বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি ব্যয়ের ঊর্ধ্বগতি, ডলার সংকট এবং দেশের অভ্যন্তরীণ কিছু কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশ এখন কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরকারের আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে বাড়তি চাপ তৈরি হয়েছে। 2023 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে 2024 সালে অন্তর্বর্তী সরকারের সময় সেই ঋণের পরিমাণ আরও $800 বিলিয়ন বাড়ানো হয়। এ পর্যন্ত বাংলাদেশ প্রায় $3.64 বিলিয়ন পেয়েছে। তবে ষষ্ঠ কিস্তির অর্থ এখনও ছাড়া হয়নি। এমনকি আগামী জুনে পাওয়ার কথা থাকা প্রায় $1.3 বিলিয়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ঋণের আলোচনা কেন? সেটি এখন বড় প্রশ্ন। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের প্রধান উদ্বেগ এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা। কারণ জ্বালানি আমদানি, শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য ও বৈদেশিক ঋণ পরিশোধ সব ক্ষেত্রেই বিপুল পরিমাণ ডলারের প্রয়োজন হচ্ছে। কিন্তু আমদানি ব্যয় বাড়তে থাকায় রিজার্ভের চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের মতে, সরকার যদি সরাসরি রিজার্ভ থেকে অতিরিক্ত ব্যয় মেটাতে থাকে, তাহলে ডলারের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এতে টাকার মান কমে যেতে পারে, আমদানি ব্যয় বাড়বে এবং শেষ পর্যন্ত বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র হবে। অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, এই চাপ সামলাতে সরকার আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর দিকে ঝুঁকছে। কারণ জ্বালানি খাতে বাড়তি কয়েক বিলিয়ন ব্যয় এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে নতুন ঋণ পাওয়া সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ IMF এর ঋণের সঙ্গে সবসময়ই থাকে কঠোর সংস্কার শর্ত। এর মধ্যে রয়েছে ভর্তুকি কমানো, কর আদায় বাড়ানো, ব্যাংক খাত সংস্কার এবং জ্বালানির মূল্য বাজার ভিত্তিক করা। কিন্তু বাংলাদেশ ইতোমধ্যে এসব শর্ত বাস্তবায়নে কিছুটা পিছিয়ে রয়েছে। IMF চায় সরকার ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে বাজার নির্ভর মূল্য ব্যবস্থায় যাক। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। কিন্তু সাধারণ মানুষের আয় বৃদ্ধির তুলনায় নিত্যপণ্যের দাম অনেক দ্রুত বাড়ায় নতুন মূল্য বৃদ্ধি জনজীবনে আরও চাপ তৈরি করতে পারে। এছাড়া কর সংস্কারের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। IMF সরকারের রাজস্ব আয় বাড়ানোর উপর জোর দিচ্ছে। এজন্য কর ছাড় কমানো ও নতুন খাতে কর আরোপের সুপারিশ করা হচ্ছে। তবে এতে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা উভয়ের উপরই বাড়তি চাপ তৈরি হতে পারে। অন্যদিকে ব্যাপক খাত সংস্কার নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর মালিকানা ও পরিচালনা নিয়ে সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে অনেক অর্থনীতিবিদ সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। ফলে IMF এবার সরকারের আরও স্পষ্ট সংস্কার পরিকল্পনা দেখতে চাইতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন ঋণ সাময়িক স্বস্তি দিতে পারে ঠিকই, কিন্তু এটি দীর্ঘমেয়াদে সমাধান নয়। যদি ঋণের অর্থ কেবল সংকট সামাল দিতেই ব্যয় হয় এবং অর্থনীতির কাঠামোগত দুর্বলতাগুলো দূর না করা যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে।
বাংলাদেশ এখন এক কঠিন ভারসাম্যের সামনে দাঁড়িয়েছে। একদিকে বৈদেশিক মুদ্রার সংকট ও বাড়তি জ্বালানি ব্যয় মোকাবিলায় দ্রুত অর্থ প্রয়োজন, অন্যদিকে সেই অর্থ পেতে হলে কঠিন সংস্কার বাস্তবায়ন করতে হবে, যার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সব মিলিয়ে অর্থনীতিবিদরা বলছেন, নতুন ঋণ হয়তো আংশিক চাপ কমাতে সাহায্য করছে, কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে প্রয়োজন কার্যকর সংস্কার, সুশাসন এবং বাস্তবভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা। কারণ শুধু ঋণের উপর নির্ভর করে কোনো দেশ দীর্ঘদিন টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারে না। দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।